ফেরাউনের পতন হয়েছে, যারা কোরআনের পিছনে লাগবা সেই দ্বিতীয় ফেরাউনের মতো তোমাদের পতন হয়ে কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আপনারা তাকান, আপনারা ইতিহাস দেখেন, আপনারা লক্ষ্য করেন, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেন, আপনারা পেপার পত্রিকায় লক্ষ্য করে দেখেন, আমরা সংবাদ পেয়েছি যেই বাংলার যেই খুনি আসামি, যেই শেখ হাসিনা, যেই জালেম, যেই কাফের মুশরিকের সন্তান, যেই নাস্তিক আমাদের দেশে ছিল, সেই নাস্তিক কোরআনের ময়দানে বাধা দিত, আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় নিয়েছে, বিনা অপরাধে তাদেরকে ফাঁসির কাঁটা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। সেই জালেমের আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রায় দিয়ে দিয়েছেন, তার ফাঁসির অর্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি নেবে যান, এই জালেমকে আমরা চাই শুধু বাংলার জমিনে ফাঁসির রায় দিলে হবে না। আজকে কোরআনের ময়দান থেকে বলতে চাই মুসলমান যারা আপনারা পার্লামেন্টে আন্তর্জাতিকভাবে এই সরকারকে কোরআনের আইনে আপনারা ফাঁসি দিতে চেয়েছেন, তাদেরকে আমরা বলতে চাই শুধু বাংলাদেশে আমি ফাঁসি দিলে হবে না, সারা বিশ্বের মানুষ যেন জালেমকে দেখতে পায় যে যারা কোরআনের পিছনে লাগে, কোরআনকে অপমান করে, আলেমদেরকে অপমান করে, তাদের শাস্তি সারা পৃথিবীর মানুষ দেখে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিজের চক্ষু দ্বারা এই জালেমের ফাঁসি দেখার তৌফিক দান করেন বলে আমিন।